আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনডোর প্লান্টে আমি কিভাবে পানি দেই। তো এখানে আমি চাল ধোয়া পানি নিয়েছি 1 মগ। এই মগটার 1 মগ নিয়েছি আর 2 মগ পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মগগুলো মনে হয় প্রায় 1 লিটারের হবে। তো এবার আমি গাছে দিচ্ছি। তো আমি এখানে ছোট একটা পাত্র নিয়েছি যাতে আশেপাশে পানিটা কম ছেটে আর পানির পরিমাণটাও বুঝতে পারি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই ইনডোর প্লান্টে। তো আমি এখানে একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি। আমি মাটিটা দেখাবো, সরি, পানি দেওয়ার পরে দেখাচ্ছি। দেখুন মাটিটা যখন শুকিয়ে এভাবে সাদা রঙের হয়ে এসেছে, ওই পর্যায়ে আমি পানি দিয়েছিলাম। আশপাশ সব ভিজিয়ে গেছে, জাস্ট একটুখানি একটা সাইড শুকনো আছে, সেটাই দেখালাম আপনাদেরকে। তো এভাবে আমি সবগুলো গাছে পানি দিয়ে নিব। আমার বাসায় যথেষ্ট পরিমাণের ইনডোর প্লান্ট আছে। আমার গাছের খুবই শখ। আমি অনেকদিন আগ থেকেই গাছ করি, ঘরের মধ্যে ইনডোর প্লান্ট করি, আউটডোর প্লান্ট করি। তো আসলে ভিডিও করা হয়নি, রিসেন্ট ভাবলাম যে একটু ভিডিও করি। তো এভাবে আমি সবগুলো গাছে পানি দিয়ে নিব। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমার ঘরে প্রায় 25 থেকে 30টার মতো গাছ আছে, ইনডোর গাছ। তো আমি সবগুলোই দেখাবো। আমি ইনডোরের কিভাবে মাটি তৈরি করতে হয় এবং চারা করতে হয় টুকটাক কিছু ভিডিও আশা করছি দেব। তো আমি অলরেডি কিছু ভিডিও দিয়েছি আর কিছু ভিডিও দেওয়ার ট্রাই করছি। আসলে আমি ব্যস্ততার কারণে পারি না, তবে চেষ্টা করব যতটুকু পারি দেওয়ার জন্য। আমি এবার স্ট্যান্ডে যে পানিগুলো করেছে সেগুলো মুছে নিচ্ছি। এই হচ্ছে আমার এখানে প্রায় 10টার মতো গাছ, আরো গাছ আছে। এগুলো হচ্ছে, এটা আমি চারা করেছিলাম, এটার একটা শর্ট ভিডিও আমি দেব। এই গাছটা মরে যাচ্ছে, কেন মরে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এটা আরো শুকিয়ে গিয়েছিল, তো এখন আগের চেয়ে অনেকটা বেটার হয়েছে। একটু আমি এটারও কিছু পরিচর্যা করেছিলাম, ট্রাই করবো এটারও ভিডিও দেওয়ার জন্য। আর এগুলো লাকি ব্যাম্বোর, এগুলো আমি চারা করেছি। 2টা গাছ থেকে আমি 4টা গাছ করার ট্রাই করেছি। আমি মাথাগুলো কেটে এভাবে মাথা ট্যাপ পেঁচিয়ে দিয়েছিলাম। দেখুন নতুন করে কুশি বের হচ্ছে, মানে ডাল বের হচ্ছে। এটারও এখান দিয়ে বের হবে হবে অবস্থা। তো এই হচ্ছে আরেকটা গাছ, এটাকে কি গাছ বলে আমি জানি না, আমার নামটা সঠিক মনে নেই। তবে এটার পাতাগুলো কিছুটা সবুজ, কিছুটা সাদা, কিছুটা গোলাপি হয়, দেখতে খুবই ভালো লাগে। এই গাছটা যথেষ্ট রৌদ্র পছন্দ করে, তাই আমি এটা জানালার কাছে দিয়েছি। আর এখানেও একটা গাছ আছে। আর আমি যে গাছগুলো দেখিয়েছিলাম বেসিনের কাছে, যেগুলোর গোড়াটা আছে আগাটা নেই, সেগুলো দিয়েও আমি এখানে চারা তৈরি করছি। দেখুন এগুলো থেকে ছোট ছোট শিকড় বের হচ্ছে। আসলে মনে হয় লাইটের আলোটার কারণে দেখা যাচ্ছে না, তাও আশা করি দেখে বুঝতে পারছেন ছোট ছোট কিছু শিকড় বের হয়েছে অলরেডি। 2টা গাছেই সেম অবস্থা। আর এই গাছটারও যে সবুজের মধ্যে পাতাগুলো, এটারও নাম আমার মনে নেই। তো আমি পাতাগুলো নষ্ট হয়ে গেছিল, তাই পাতাটা কেটে আমি মুখে এভাবে কষ্টে পেঁচিয়ে রেখেছিলাম। এখন দেখলাম যে নিচ থেকে, গোড়া থেকে আরেকটা নতুন পাতা বের হচ্ছে। এখানে আমার আরেকটা ইনডোর গাছ আছে। দেখুন এই গাছটার আমি প্রায় 3টা গাছ কিনেছি। তো একটা গাছ একটু নষ্ট হয়ে গিয়েছে, মাঝখান দিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তো এটার কিছু পরিচর্যার পরে, সরি, পানি পড়ে গিয়েছে। তো ইনডোর জাতীয় যদি কোনো ভিডিও চান আপনারা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। ইনডোরের আমি এভাবে 2 দিন কি 3 দিন পর পর গাছের গোড়ায় পানি দেই, আবার 3 দিন পর পর আমি পাতা স্প্রে করি। তো আমার টোটালে আসে, ধরেন আজকে আমি গাছে পানি দিয়েছি, কালকে বাদে পরশু পাতায় স্প্রে করবো পানি, চাল ধোয়া পানি বা নর্মাল পানি, সমস্যা নেই। তো আবার একদিন পরে আবার আমি গাছের গোড়ায় পানি দিই। এভাবেই আমি একদিন পর পর গাছগুলোর পরিচর্যা করি। আমার আরেকটা গাছ আছে, ওটা দেখাতে ভুলে গিয়েছি। আমার এরকম 4টা স্ট্যান্ডের মধ্যে আমি গাছ রাখি। তো সবগুলো গাছ একদিন একটা ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটু ভালো করে, যে এগুলোর গোড়ায় ছোট ছোট অনেক শিকড় বের হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।